প্রায় শেষ ভাগে এসে পৌঁছেছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের এবারের আসর। প্লে অফের দৌড় থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে ৩ দল। বাকি ৭ দলের মধ্যে এখন চলছে সেরা ৪-এ ওঠার লড়াই। গেল আসরের রানার্স আপ দল সানরাইজার্স হায়দ্রাবাদের টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাকি সব ম্যাচই জিততে হতো, কিন্তু গতরাতে বেরসিক বৃষ্টির কারণে সেই সুযোগই পায়নি অরেঞ্জ আর্মিরা। আর তাই তো দিল্লি ক্যাপিটালসকে মাত্র ১৩৩ রানে আটকে রেখেও বাদ পড়তে হলো তাদের। চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের পর তৃতীয় দল হিসেবে এবারের আইপিএল থেকে বিদায় নিল সানরাইজার্স হায়দ্রাবাদ। বাকি ৭ দলের মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে অফ প্রায় নিশ্চিত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাকি থাকা ম্যাচগুলোর মধ্যে পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা বেঙ্গালুরু একটি ও মুম্বাই ২টি জয় পেলেই পৌঁছে যাবে প্লে অফে। এছাড়া আসরের শুরু থেকেই ছন্দে থাকা দল গুজরাট টাইটান্সের জন্যও প্লে অফ খুব একটা কঠিন না। বাকি থাকা ৪ ম্যাচের মধ্যে জিততে হবে ২ ম্যাচ। ভালো সম্ভাবনা আছে পাঞ্জাব কিংসেরও। তবে গতকালের বৃষ্টিতে কিছুটা কপাল পুড়েছে দিল্লি ক্যাপিটালসের। বাকি ২ ম্যাচ জিতলেও খুব একটা স্বস্তিতে থাকছে না অক্ষর প্যাটেলের দল। বাকি থাকা ৩ ম্যাচের সবকটিতে জিতলে একটা সম্ভাবনা রয়েছে তাদের। আর শেষ ২ দল লখনৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য সমীকরণ নিজেদের হাতে নেই। তাদের জিততে তো হবে সব ম্যাচই, সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে রান রেট ও অন্যান্যদের দিকেও। ফাতেন ইশরাক, কালবেলা।